হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংকের লাইনে না দাঁড়িয়ে পাসপোর্টের ফি জমা করবেন অনলাইনে চালানের মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে লিখবেন echalan.gov.bd, ACHALLAN। এতটুকু লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার কাছে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথম যে অপশনটি আছে চালান, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন পাসপোর্ট ফি। এই পাসপোর্ট ফিতে একটি ক্লিক করবেন। পাসপোর্ট ফিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবেদনের প্রকৃতি। এখান থেকে আপনি কত পাতার পাসপোর্টের পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে 48 পাতার পাসপোর্ট ইস্যু করতে চাচ্ছি, তার জন্য 48 পাতা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে বিবরণের প্রকৃতি। বিবরণের প্রকৃতিতে একটা ক্লিক করে দিলে দেখতে পাবেন কত বছর মেয়াদি পাসপোর্ট নিতে চাচ্ছেন, কত কর্মদিবসের মধ্যে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবসের ভিতরে চাচ্ছি, তাই এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সর্বমোট টাকার পরিমাণ কত আসবে সেটা এখানে দেখাচ্ছে। এখান থেকে এই যে পরবর্তী ধাপ, এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে আপনার টাকার পরিমাণটা দেখাচ্ছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করতে হবে। যেহেতু এখান থেকে আপনি চাইলেও এটা ভেরিফাই করতে পারবেন না, কারণ এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। যেহেতু জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন বন্ধ আছে, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে অন্যান্য অপশনটি সিলেক্ট করতে হবে। তার আগে আরেকটি কথা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা চাইলে জন্ম নিবন্ধনের মাধ্যমেও করতে পারবেন। যারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করছেন, সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নম্বর এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে জন্ম নিবন্ধনের নাম্বারটি সম্পূর্ণ লিখবেন। তারপর এখান থেকে আপনি যে আপনার যে জন্ম তারিখটা আছে সেটা সঠিকভাবে লিখে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন। এভাবে জন্ম নিবন্ধন নাম্বারটি সম্পূর্ণ তুলবেন। আমার যেহেতু তোলা ছিল আগেই, সেক্ষেত্রে ক্লিক করার সাথে সাথে চলে এসেছে। তারপর জন্ম তারিখটা লিখবেন। যেমন এখানে জন্ম তারিখটা হচ্ছে 5/11/1994। তারপর এখান থেকে চেক BRN এখানে ক্লিক করে দিলেই দেখতে পাবেন যেহেতু আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে ভেরিফাই হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে এটা ভেরিফাই অলরেডি হয়ে গেছে। যেহেতু আমরা যে পেমেন্টটা করব সেটা জন্ম নিবন্ধনের মাধ্যমে নয়, সেটা ভোটার আইডি কার্ড দিয়ে, সেক্ষেত্রে অন্যান্য যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দেব। অন্যান্য অপশনে ক্লিক করার পর এখানে দেখুন শনাক্তকরণ নম্বর। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনার যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আছে সেটা অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। যদি ভুলভাবে লিখেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট স্লিপ দিয়ে আপনার পাসপোর্টটা করতে পারবেন না। সেক্ষেত্রে খুবই সতর্কতার সাথে আপনি আপনার NID নাম্বারটি তুলবেন। আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি তুলে দিলাম। তারপর দেখুন নামের অপশনে আপনার NID কার্ডে যেইভাবে নামের বানানটা আছে ঠিক সেইভাবেই লিখতে হবে। আমি লিখে দিচ্ছি। তারপর ঠিকানা, এখানে আপনার ঠিকানাটি আপনি সম্পূর্ণভাবে লিখবেন। যেহেতু আমার ঠিকানাটা আগে নোটপ্যাডে লেখা ছিল, সেখান থেকে আমি কপি করে শুধু পেস্ট করে দিলাম। এক্ষেত্রে আপনারা সম্পূর্ণভাবে নিখুঁতভাবে লিখে দিবেন। তারপর হচ্ছে যোগাযোগের জন্য আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে। সেটা হচ্ছে আপনার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারটি সঠিকভাবে তুলবেন। আমি আমার ব্যবহৃত ফোন নাম্বারটি সঠিকভাবে এখানে তুললাম। তোলার পর এখন হচ্ছে পরবর্তী ধাপ। এই ধাপে আপনাকে যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হোক, কার্ডের মাধ্যমে হোক, আপনি যে কোনোভাবেই আপনার টাকাটা পরিশোধ করতে পারবেন। যেহেতু আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটি পরিশোধ করব, তাই এখান থেকে মোবাইল ব্যাংকিং এই অপশনটিতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে 4টি অপশন আছে, বিকাশ, নগদ, রকেট, ট্যাপ। এখান থেকে আপনি যেই মাধ্যমে আপনার টাকাটি পরিশোধ করবেন সেই মাধ্যমটি সিলেক্ট করবেন। যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপর সংরক্ষণ এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তথ্য নিশ্চিতকরণ একটি অপশন আসবে। আপনি কি তথ্য সংরক্ষিত করতে চান কিনা? আমি করতে চাই, তাই হ্যাঁ সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে নিয়ে আসবে পেমেন্টের পেজে। এখান থেকে কত টাকা আপনার কাটবে সর্বমোট চার্জ মিলিয়ে সেটা এখানে দেখিয়ে দেওয়া হবে। যেহেতু আমার 10 বছর মেয়াদি পাসপোর্ট 48 পাতা, সেক্ষেত্রে মূল পেমেন্টটা হচ্ছে 5,750 টাকা। তারপর এখানে বিকাশের কনভিনিয়েন্স ফি বাবদ আরও 30 টাকা যোগ হবে, সব মিলিয়ে 5,780 টাকা। এখন পরিশোধ করার জন্য প্রসিড অপশনে ক্লিক করতে হবে। একটু সময় নিয়ে অপেক্ষা করবেন, আপনাকে মূল পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি যে বিকাশ ওয়ালেট থেকে আপনার টাকাটি পরিশোধ করতে চাচ্ছেন সেই নাম্বারটি সঠিকভাবে তুলে দিবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড নাম্বার আসবে। সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি আপনি সঠিকভাবে তুলে দিবেন। এখানে আমি আমার ভেরিফিকেশন কোড নাম্বারটি তুলে দিলাম। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে বিকাশের পিন নাম্বারটি আছে সেটা সঠিকভাবে লিখে আপনি যদি কনফার্মে ক্লিক করেন, বেশ আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনার টাকা পরিশোধ হয়ে যাবে। তারপর এখানে আপনার জন্য একটি পেমেন্ট স্লিপ আসবে, এই স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, বেশ আপনার কাজ কমপ্লিট। এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।